আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতে ঘুমানোর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 21 বার পরে ঘুমিয়ে যান, আপনার কপাল খুলে যাবে। যত অভাব অনটনের মধ্যে আপনি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন, টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটা শিখিয়েছিলেন। সেই সাহাবী এত ধনী হয়েছে, টাকা পয়সার কোনো অভাব ছিল না। প্রিয় দর্শক, তাই আপনাদেরকে আজকে আমি এই শ্রেষ্ঠ ছোট্ট ফজিলতপূর্ণ দোয়াটা শিখিয়ে দিব এবং উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আপনি রাতে ঘুমানোর পূর্বে ওযু করা লাগবে না। ওযু ছাড়া আপনি 21 বার পরে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার নিকট রিজিক চলে আসবে, ধন সম্পদ চলে আসবে। অভাব অনটনগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন। অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই শ্রেষ্ঠ দোয়াটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখে শিখে নেবেন এবং আমলটি করবেন। ঘুমানোর পূর্বে ঈমান এবং ইখলাসের সঙ্গে আপনি দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। যত অভাব অনটনের মধ্যে আছেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। জীবনে কত ভিডিও দেখেছেন তাই না? আমলের ভিডিও দেখলে আপনারা অধৈর্য হয়ে যান। আপনারা ধৈর্য সহকারে আমলের ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো শিখবেন। আমলগুলো শিখে আমলগুলো করবেন। কোন আমল কোন সময় কবুল হয়ে যায়, একটি আমল যদি আল্লাহর কাছে কবুল করতে পারেন, জীবনটাই ধন্য হয়ে যাবে, কপাল খুলে যাবে। আমল করলেই তো আল্লাহ খুশি হয়, তাই না? প্রিয় দর্শক, অনেক অভাব অনটনের মধ্যে অনেকে আছেন। পরিবারের সংসারের মধ্যে কিভাবে চলবে, কিভাবে জীবন যাপন করবে চিন্তা করে আপনি রাস্তা পাচ্ছেন না। আপনার রিজিক চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। অভাব অনটন দূর করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আপনাকে নবীজির পথে হাঁটতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়েছেন, সেই দোয়া আপনাকে মন থেকে ইখলাসের সঙ্গে পাঠ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। টাকা পয়সার মালিক হওয়া খারাপ না। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি লিখে দিচ্ছি এবং নিয়মটা বলে দিচ্ছি। আপনারা আজকেই ঘুমানোর পূর্বে আমলটি করে ঘুমাবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আল্লাহর কাছে ধন সম্পদ পাওয়ার জন্য আপনি আমল করলে কিন্তু খারাপ না, বরং ভালো এবং সওয়াব হবে। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু অনেক বড় ধনী ছিলেন এবং অনেক সাহাবী অনেক বেশি ধনী ছিলেন। তাদের টাকা পয়সার দ্বারা সাহাবে কেরামও উপকৃত হয়েছেন, ইসলামের কাজের মধ্যে ব্যয় করেছেন। আপনিও এভাবে আল্লাহর রহমতে ধন দৌলতের মালিক হয়ে ভালো কাজে ব্যয় করতে পারবেন, দান সদকা করতে পারবেন। এজন্য টাকা পয়সার মালিক হওয়া খারাপ না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রিজিক পাওয়ার জন্য আমল করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর দোয়াটি বলার আগে ছোট্ট একটি আমল আপনাদেরকে বলে দেই। আমলটি হলো, যদি কখনো খাবার পড়ে যায়, ধরুন আপনি খেতে বসেছেন, তখন খাওয়ার সময় নিচে ভাতের প্লেটের নিচে যখন খাবার পড়ে যায়, দস্তরখানায় যখন খাবারের কিছু অংশ পড়ে যায় বা মাটিতে খাবার পড়ে যায়, তখন সেই খাবারটিকে উঠিয়ে আপনি খাবেন। তাহলে আল্লাহর রিজিকের মধ্যে প্রচন্ড বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো এখন আসি মূল আলোচনায়। একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার দিকে তাকায় না। আমি অনেক কষ্ট করে দুনিয়াকে পাই না। টাকা পয়সা ধন সম্পদের মালিক আমি হতে পারি না, অনেক কষ্ট করি। কি জন্য আমার কাছে দুনিয়া ধরা দেয় না আমি তো জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমার কাছে টাকা পয়সা ধরা দেয় না, দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার দিকে চায় না। তুমি কি ছোট্ট একটি দোয়া পারো না, যে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে এবং জিনদেরকে এবং মানুষদেরকে রিজিক দান করে থাকে? তুমি কি সেই তাসবিহটি জানো না, যেই তাসবির বরকতে ফেরেশতারা রিজিক পায়, জিনেরা রিজিক পায়, মানুষেরাও রিজিক পায়? তুমি কি সেই তাসবিহটি, সেই ছোট্ট দোয়াটি পারো না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি তুমি পড়বে, যেই দোয়াটির কথা এখন আমি আপনাদেরকে বলবো। তো সাহাবীদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শিখিয়ে দিলেন। সে এই দোয়াটা পাঠ করেছে। পাঠ করার পর কয়েকদিন পর আল্লাহর রাসূলের কাছে এসে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দোয়াটি পাঠ করতে বলেছিলেন, দোয়াটি পাঠ করেছি, আর এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, এখন টাকা পয়সা রাখার জায়গা আমি খুঁজে পাচ্ছি না। এত বেশি ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। তাহলে প্রিয় দর্শক, যে দোয়াটা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আপনারা রাতে পাঠ করবেন ঘুমানোর
পূর্বে অজু ছাড়াও পাঠ করতে পারেন এবং মহিলা, মা, বোন এবং পুরুষ যারা আছেন সবাই পাঠ করবেন। আমলটি করার নিয়ম আপনারা শুনুন। আমলটির নিয়ম হলো রাতে এশার নামাজটা আপনাকে অবশ্যই পড়তে হবে। এশার নামাজটা পড়ার পর যখন রাতে আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে অজু থাকলেও এবং না থাকলেও কোনো সমস্যা নেই। আপনি আমলটি বসে বসে করে ঘুমিয়ে যাবেন। আপনি আমলটি বসে বসে মোবাইলের মধ্যে দেখে শিখে নেবেন, তবে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। দোয়াগুলো হলো: 1 নম্বরে রাতে ঘুমানোর পূর্বে যে আমলটি করবেন ধনী হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য। নম্বর 1, 3 বার আপনাকে সহি শুদ্ধভাবে দুরুদ শরীফ পাঠ করতে হবে। 3 বার সহি শুদ্ধভাবে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সংক্ষিপ্ত দুরুদ শরীফটা পাঠ করতে পারেন, যেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা আপনি 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি প্রথমে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, অথবা নামাজের মধ্যে যে দুরুদটা পাঠ করেন দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন। 2 নম্বরে নবীজির শেখানো ধনী হওয়ার দোয়াটা আপনি পাঠ করবেন। আপনি সেই দোয়াটা কমপক্ষে 21 বার পাঠ করবেন। বেশি পাঠ করলে ভালো, কোনো সমস্যা নেই। কম যেন না হয় সেজন্য কমপক্ষে 21 বার পড়বেন। মনের মধ্যে রাখবেন, হে আল্লাহ, তুমি আমাকে ধন সম্পদ দিয়ে দিও, আমি অভাব অনটনের মধ্যে আছি, মনে মনে খেয়াল রাখবেন। তারপর আপনি 21 বার গুনে গুনে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আবার বলছি দোয়াটি: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনারা 21 বার পাঠ করবেন। 21 বার এই দোয়াটি পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটা মাত্র 1 বার পাঠ করবেন। এই দোয়াটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দোয়াটি সর্বশেষ 1 বার পাঠ করবেন, তারপর ঘুমিয়ে যাবেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাত। আমি আবার বলছি দোয়াটি: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাত। এই দোয়াটি পাঠ করে আপনি ঘুমের দোয়া পাঠ করে, অর্থাৎ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এই ঘুমের দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল অভাব অনটন, গরিবী হালাত দূর করে দিবেন আশা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।